আজ দীঘাতে আমাদের প্রথম দিন। আগের পার্টে তো দেখতেই পারলে অলরেডি আমরা হোটেল রুমে এসে পৌঁছেছি। তোমাদের দাদাভাই নিচে গেছিলো, যেহেতু আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা নিচে করেছিল একদম ফার্স্ট ফ্লোরে, আর আমরা ছিলাম থার্ড ফ্লোরে। তো এবার রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আর আমি একটা কমফোর্টেবল বাঙালি মেয়েদের যে ড্রেস নাইটি পরে নিয়েছিলাম। তারপরে দেখো তোমাদের দাদাভাই, আমি আর সোনা বাবা বাইরের দৃশ্যটা উপভোগ করতে করতে আমরা চা আর সোনা বাবা খাচ্ছিল হরলিক্স। বাচ্চাদের দিয়েছিল হরলিক্স আর বড়দের দিয়েছিল চা। তো আমি দুটোই টেস্ট করেছিলাম, দুটো তো দারুণ ছিল। তারপরে আমি একেবারে আবার ফ্রেশ হয়ে স্নানের ড্রেস পরে আমি চলে গেছিলাম নিচে ব্রেকফাস্ট করতে। সবাই মিলে চলে এসেছিলাম আমরা, উত্তম দ্বারা, ভবতোষ দ্বারা। দেখো, আর খাওয়া দাওয়ার জায়গাটাও না ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। টেবিল চেয়ারটা তো আমার ভীষণ ভালো লেগেছে। আর আজকে ব্রেকফাস্ট মেনুতে ছিল ফুলকো ফুলকো গরম গরম লুচি আর আলুর তরকারি। টেস্টটা তো জাস্ট অসাধারণ ছিল, আর আমাদের পেয়েও ছিল জোরে খিদে। তাই জন্য আমরা সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করে এবার চলে গেছিলাম একটু ননদিদির রুমটাতে। ওর ব্যালকনিটা আমার এত ভালো লেগেছে, ওখানে বসে একটু আড্ডা দিলাম। আর তার উপর আবার ভবতোষ দ্বারা এক বন্ধু চলে এসেছিলো, তাই ওরা আর আসতে পারলো না। ওরা বললো একটু পরে যাব, তোমরা যাও। তাই আমরা বেশিক্ষণ দেরি না করে আমি, মৌসুমি বৌদি, তোমাদের দাদা ভাই, পুচকুগুলোকে নিয়ে বেরিয়ে পড়েছি সমুদ্রের ধারে আসবো বলে। আর আজকে তো ভাবতেই পারিনি যে স্নান করতে পারবো বলে। ওয়েদারটা এতটাই বাজে ছিল, এতটাই বৃষ্টি পড়ছিল, ভয় লাগছিল স্নান করতে, সমুদ্রে নামতে। তাও সবাই মিলে সাহস করে সমুদ্রে নেমেছিলাম, দেখতেই পারছো। আর উঠতাম না, আমরা স্নান করতাম, কিন্তু অ্যালাউন্স করছিল যে সমুদ্রের পাড় থেকে যাতে আমরা উঠে আসি। তাই আর কি উঠে পড়েছি। তারপরে এতই স্নান করেছি, আবার একটু খিদে পেয়েছিল। আমি আর সোনাবাবু মিলে কেক আর একটু বিস্কিট খেয়ে নিয়েছিলাম। আর এই লিফটে উঠলেই আমার এত হাসি পায়, আমরা এত মজা করি, আর কি আর বলবো। তারপরে আবার ড্রেস চেঞ্জ করে আবার সেই আমাদের কমফোর্টেবল ড্রেস পরে নিচে খেতে চলে গেছিলাম। আর আজকের লাঞ্চ মেনুতে ছিল গরম গরম ভাত, তার সাথে ছিল মাছের মাথা দিয়ে ডাল, আর আলু পটল চিংড়ি, যেটা আমার মোস্ট ফেভারিট, আর হয়েও ছিল দারুণ। তারপরে ছিল লাল লাল ঝাল ঝাল কাতলা মাছের ঝোল। রান্নাগুলো এত অপূর্ব হয়েছিল, রোজকারের রান্নাগুলো আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তারপরে ছিল হার্ড পাঁপড় আর চাটনি। চাটনিটা না এই মুহূর্তে আমার মনে পড়ছে না, মনে হয় আমেরই চাটনি ছিল বা আনারসের হতে পারে, এই মুহূর্তে মনে পড়ছে না। তারপরে একটু ঘুম দিয়ে নিয়েছিলাম, ঘুম থেকে উঠে আবার আমার একটু খিদে পেয়েছিল। তো চলো আজকের এই পার্টটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট পার্টে। একা একা বসে বেশ সুন্দর একটা সময় কাটালাম। টাটা।